বড় বড় পার্লারের গোপন তথ্য মিথিলা আপু একদম ফাঁস করে দিল। কুচকুচে কালো হাত পা আপনি ধবধবে সাদা করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আজকের পর থেকে কোনোদিন পার্লারে গিয়ে আপনার হাত পায়ের যত্ন নিতে হবে না, আপনি ঘরে বসে কুচকুচে কালো বডি ফর্সা করতে পারবেন। এখন যে ম্যাজিক রেমেডিটা তৈরি করে দেখাবে, এটা অ্যাপ্লাই করার পর হাত ইনে স্ট্যান্ড বা পা ইনে স্ট্যান্ড 2 থেকে 3 শেড ব্রাইট হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 2 চামচ চাউলের গুঁড়া। জাস্ট আপনি চালটাকে ব্লেন্ডার করে গুঁড়োটা ব্যবহার করলেই হবে। কোরিয়ান মেয়েদের মতো হাত পা ফর্সা করতে চাইলে চাউলের গুঁড়াটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর এখানে নিচ্ছি 1 চামচ চিনি। আমাদের হাত পায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, আর এই লোমের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। তো এখানে যে চিনিটা ব্যবহার করেছি, এই চিনিটা আপনার লোমকূপের থেকে ময়লা টেনে বের করে দিবে। এখন যে জিনিসটা নিয়েছি না, এই জিনিসটা যে কোনো মুদি দোকানে পাবেন, খুব সহজেই পাওয়া যায়, জাস্ট চাইলেই হবে। আর এই জিনিসটা আপনার ত্বক একদম ধবধবে সাদা করে দিবে। আর এই জিনিসটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এখানে নিয়েছি 1 চামচ ময়দা। আমাদের ইম্পর্টেন্ট আরো একটি জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে গোলাপ জল। এখানে আমি 1 চামচ গোলাপ জল দিয়েছি। গ্লিসারিন 1 চামচ। এই গ্লিসারিন আপনার ত্বকটাকে অনেক বেশি স্মুথ করবে, সফট করবে, ময়শ্চারাইজার করবে। অনেকে দেখবেন বডি ফেটে যায় বা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, তারা এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করবেন। এখন দিয়েছি 1 চামচ অলিভ অয়েল। আর এই অলিভ অয়েল অবশ্যই দিতে হবে। আর অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেলটাও দেওয়া যাবে। বডিতে ব্যবহার করার জন্য স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, এই জন্য আমি আরো একটু গোলাপ জল মিশিয়ে দিলাম। আপনারা চাইলে পানি দিয়েও এই স্মুথ পেস্ট তৈরি করতে পারেন। এই রেমেডি আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বডিতে যদি কোনো ফাটা দাগ থাকে, কুচকানো ভাব থাকে, এই রেমেডিতে চলে যাবে। আমার নিজের পায়ে অ্যাপ্লাই করে দেখাবো। আর আমার মতো আনকমন পা কার কার আছে অবশ্যই জানাবেন। কুসুম গরম পানির মধ্যে স্পঞ্জটা ভিজিয়ে নিয়েছি এবং হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু আপনার পা ভালো করে মুছে নিতে হবে। একটু কথা বলে নিচ্ছি, সরি, একটু শুনুন। এখানে একটা পিলিং অয়েল দেখাচ্ছি, এটা ব্যবহার করলে উপরে যে কালো চামড়াটা আছে সেটা যদি তুলে ফেলতে চান, অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। এটা দিলে হয় কি, উপরে চামড়াটা উঠে গিয়ে ভেতরে গ্লাস স্কিন বের হয় এবং একদম সেফটি প্রোডাক্ট, কোনো জ্বালা পোড়া নাই, কিচ্ছু নাই, একদম সেফটি ভাবে ইউজ করতে পারবেন। যাই হোক, এটা আমার কাছে পাবেন। এখন যে রেমেডিটা তৈরি করেছি, এটা পায়ে এভাবে করে লাগিয়ে আলতো করে মাসাজ করতে হবে 4-5 মিনিট। যখন আপনারা মাসাজ করবেন তখন বুঝতে পারবেন আপনার ত্বক একদম সফট হয়ে গিয়েছে, ময়শ্চারাইজার হবে এবং ইনস্ট্যান্ট আপনি 2 থেকে 3 শেড ব্রাইট পাবেন। সেটা আপনারা যখন মাসাজ করবেন তখন বুঝতে পারবেন। ভালো করে ঘষা মাজার পরে এটা আমরা রেখে দিব, বা রেমেডিটা আমরা ত্বকে রেখে দিব 4-5 মিনিট। এরপর নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। স্টেপ 2 তে আমরা এখানে নিয়েছি কফি নিতে হবে 2 চা চামচ। কফি স্কিন ইনস্ট্যান্ট ব্রাইট করে এবং এটা কিন্তু আপনারা চাইলে মুখেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার চুলে ব্যবহার করা যে কোনো শ্যাম্পু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা এত ভালো একটা রেমেডি, যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন, মনে হয় যে যত ঘষছে তত ফর্সা হয়ে যাচ্ছে। এত ভালো এই রেমেডিটা। ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব 1টি বা 2টি ভিটামিন ই ক্যাপসুল। যদি ত্বকে ব্যবহার করেন এই ক্যাপসুলটা ইউজ করতে পারেন। এটা বাইরের কান্ট্রির মেয়েরা ইউজ করে, এটা আমার কাছে পাবেন। এই ক্যাপসুলটা মূলত আমি ইউজ করি, কিন্তু আপনাদের কাছে নাই, এই জন্য ভিডিওতে দেখাই না। বাজারের যে কোনো ফার্মেসিতে আপনারা এই ক্যাপসুলটা পাবেন, তবে ওটা বেশি পাওয়ারফুল এবং অনেক দামি একটা ক্যাপসুল। আমি ওটা অলওয়েজ মুখে ব্যবহার করি। এখন দিয়ে দিলাম লেবুর রস, 1 টুকরা লেবুর রস এখানে দিয়েছি। আপনি যদি মুখে ব্যবহার করেন এবং মুখে যদি আপনার অ্যালার্জি প্রবলেম থাকে, তাহলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। ফুল বডি বা পুরো হাত পা এটা আপনারা লাগাতে পারবেন। ভালো করে লাগিয়ে কিন্তু মাসাজ করতে হবে 5 থেকে 6 মিনিট। একটা কথা মনে রাখবেন, আপনি যত ভালো করে মাসাজ করবেন আপনার স্কিনে তত ভালো কাজ করবে। এটা ব্যবহার করার পর মনে হয় যত ঘষবেন তত ফর্সা হয়ে যাবে এবং ত্বক একদম মাখনের মতো হয়ে যায়। 5-6 মিনিট মাসাজ করার পরে রেমেডিটা এইভাবে পুরো করে লাগাবো এবং শুকানো পর্যন্ত ওয়েট করব। যাই হোক, আমি একটু মুছে দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ ত্বক ফর্সা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, যেটা দেখে একদম মন ভরে যাবে। আমার লাইফের সবথেকে বেস্ট রেমেডি। হোমমেড রেমেডি গুলো সবসময় ভালো হয়, বিশ্বাস করেন। আপনি সবসময় ট্রাই করবেন। আপনি চাইলে পার্লারে যেতে পারেন, সমস্যা নেই, বাট বাসায় আপনি সবসময় ট্রাই করবেন। এতে করে আপনার ত্বক এবং আপনার স্কিন অনেক ভালো থাকবে। সো বডি ওয়াশ করার পরে যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার বা ভালো একটা লোশন ব্যবহার করবেন, এতে করে ত্বক আরো ভালো থাকবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।